ও ভাইরা, আপনারা আমাদেরকে আখিরাতের ইমাম বানিয়েছেন। কিসের ইমাম? আচ্ছা, দুনিয়া গুরুত্বপূর্ণ না পরকাল গুরুত্বপূর্ণ? আমাদেরকে সামনে দিয়ে আমাদেরকে ইমাম বানিয়েছেন। ইমাম আমরা যতক্ষণ সিজদায় থেকে উঠি না, আপনারা ততক্ষণ সিজদা থেকে উঠেন না। আমরা যতক্ষণ রুকু থেকে উঠি না, আপনারা ততক্ষণ উঠেন না। আমরা যতক্ষণ সালাম ফিরাই না, আপনারা ততক্ষণ সালাম ফিরান না। একটাবার রাষ্ট্রের ইমামতিটা আমাদের হাতে দেন। আল্লাহর কসম করে বলছি, গম নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে যাওয়া লাগবে না। আমরাই খলিফা ওমরের মতো আপনার গম মাথায় করে আপনার দরজায় পৌঁছায় দেব। আর ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম হচ্ছে এসকে বাল। কি নাম বললাম? এসকে বাল। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল। বহু হিসাব কিতাব করে বুঝলাম, বাংলা আমরাও তো বয়স একেবারে কম হয়নি, এই সারা দেশ ঘুরিয়ে যা বুঝলাম, এই বাল মাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্যে কোরআন নামক সংবিধান লাগবে, আর খলিফা ওমরের মতো নেতা লাগবে যারা সিরা জুব্বা পরে মন্ত্রণালয় চালাবে, কিন্তু গরিবের 2 টাকা চুরি করবে না, গরিবের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে। এই চরিত্রবান নেতা ছাড়া এ জাতি কখনো দুর্নীতিমুক্ত হবে না, হতে পারে না। অতএব প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনি বানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি এদেশের হাজার হাজার যুবকের রক্তের বিনিময়ে ভেসে এসেছেন। এদেশের মানুষের উপরে যারা ক্রস ফায়ার চালিয়েছে, দুর্নীতি করেছে, আমাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দেখতে চাই। বিশ্ব বাটপার, তুই না একটু আগে আমাকে মারার জন্য যৌথ বাহিনী নামাই দিলি, তুই না আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, এখন যখন বিপদে পড়েছিস তখন বলছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ব বাটপার, কথা বল না কেন? তেল আর পানি যেমন এক হতে পারে না, আকাশ আর জমিন যেমন এক জায়গায় লাগে না, সমুদ্রের মিঠা পানি আর লোনা পানি যেমন একটার সাথে আরেকটা মিশে না, হকের মুখে কখনো বাতিল মুখ রাখতে পারে না। ওয়াজ করার পরে আমরা কমিটির বাড়িতে ঘুমাতে পারি নাই, গাড়ি একদিকে আমরা একদিকে। মনে করবেন না যে আজকে স্বাধীন ময়দান পেয়েছি বলে আপনাদের সামনে চিল্লাচ্ছে, না, প্রকাশ্যে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, তারপরে জবান পরিবর্তন করি নাই, সামনেও পরিবর্তন করব না ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবক ইসলামের সাথে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? কথা বলেন মুরব্বী, ও মুরব্বী, আপনি কিন্তু স্বাধীন বাংলা পেয়েছেন আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে। নিশ্চিত পরাধীনতার শিকল থেকে আমার যুবক বুকের রক্ত দিয়ে এ জাতিকে রক্ষা করেছে, ঠিক না? পুলিশ বলছে স্যার একটা মারি, একটা পড়ে, আর একটা এসে ওই জায়গায় দাঁড়ায়, এই যুবক হচ্ছে আমার যুবক। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আপনারা বিশ্বজিতের কথা ভুলে গেছেন? মুখের মধ্যে অল্প অল্প দাড়ি, কর্মচারী মানুষ, ক্লিন শেভ করতে পারেনি। চা পাতি দিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে কোপাচ্ছে, সে তখন বলছে ভাই আমারে কোপ দিস কেন? কই তুই অমুক দলের লোক। কই ধর আমি মুসলমানই না, বিশ্বাস না আমার প্যান খুলে দেখ। কয় না তোর মুখে দাড়ি আছে মানে তুই অমুক দলের লোক। যে যুগে মুখে একটু দাড়ি থাকলে হিন্দু ছেলে পর্যন্ত চাপাতির হাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক ইসলামের স্বার্থে নিজের আত্মপরিচয় গোপন করে, মুরব্বী আপনারা তো চুলকায় কেন? কথা বলেন না কেন? চড় খেয়েছে যে ঠেলা টের পেয়েছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, যে কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সবকিছু দেখা শেষ। সামনে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, আমরা আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে
তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে দয়া করে কবুল করুক। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ঈমানদারদের উপরে এক ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক, নিষ্ঠুর, করুণ ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এ বিষয়ে একমত। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি, এটা তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই সিরিয়াল নবীজির কোনো সাহাবা ইকরাম করেন নাই, আল্লাহ রাসূল নিজেও করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? ভাইরা আমার, মুফাসসিরে কেরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার বক্তৃতাকে দ্রুত আগায় নেওয়ার স্বার্থে দুইটি সম্পর্কের কথা আপনাদের সামনে পেশ করছি। বলেন তো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার কি বলি? একটু জোরে বলেন না কেন? এরপরে 33 বার কি বলি? পূর্বের সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, তার পরবর্তী সূরা সূরাতুল কাহফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা, একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নম্বর, সেই মহান ব্যক্তি কে যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন? এই 3টি প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরবর্তী সূরা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। এবার আমি আলোচনা করব শানে নুজুল, আসবাবে নুজুল বা সাবাবে নুজুল, নাজিলের কারণ। আমার কথার দিকে মনোযোগ আছে আপনাদের? কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো। একজনের নাম এসেছে নাজর ইবনে হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই 2 জনকে পাঠালো বুদ্ধি নিতে কোরআন কেমনে বন্ধ করতে হয়। তাহলে সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। ঠিক না? ঠিক না? ওরা যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও, বলছে কেন, কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের ছেলে মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মাদের পক্ষে। এইভাবে চলতে থাকে, আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে, অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে দেখো, সত্যি যদি সে আল্লাহর নবী হয় তাহলে শুধু মদিনার ইহুদি কেন, গোটা পৃথিবীর ইহুদিদেরকে এক জায়গায় করে তাবিজ বানায়া গলার ভিতরে ঝুলায় রাখলেও কোনো লাভ নাই। তবে আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এই 3টি ট্যাবলেট প্রয়োগ করে দেখো সত্যি সে আল্লাহর নবী কি নবী না। প্রথম নাম্বার প্রশ্ন করো, সে যদি নবী না হয় প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন, রূহ কি, তার তাৎপর্য কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর? তৃতীয় নাম্বার প্রশ্ন, সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। মক্কার কাফেররা রাসূলকে সেই প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স
এর ভিত্তির কিতাব দুইটা। এক নাম্বার হচ্ছে আল বুরহান ফি উলুমিল কোরআন লিমাম সারকাশি রহমাতুল্লাহ আলাইহি, দুই নাম্বার আল ইতকান ফি উলুমিল কোরআন লিহাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15টা দিন রসুলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা ভিত্তিহীন কথা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দিবে? আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার রসুলকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমার নবীর পক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আসমান থেকে নাজিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। সূরাতুল কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। পৃথিবীর সব স্বৈরা শাসকদের চরিত্রের ভিতরে এই 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 1 নাম্বার, তারা মারাত্মক আকারের জালেম হয়। কত বড় জালেম হলে ফেরাউন মূসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট বাচ্চাগুলোকে মূসা মনে করে হত্যা করা শুরু করলো। কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য উপর থেকে গুলি করে মাসুম বাচ্চাগুলোকে হত্যা করতে পারে। পৃথিবীর সব স্বৈরা শাসকের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। এই জালেম বাদশা দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল, অর্ডিন্যান্স জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে কেবলমাত্র রব মানবে তারা, আর আমার এই হুকুম মানবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা প্রকাশ্যে বিদ্রোহ করে বলল, যে মূর্তির মুখে কুত্তা পা উঁচু করে স্প্রে করে, অর্থাৎ যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না, প্রয়োজনে জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। বক্তব্য এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? এখন কি আমি দোয়া করে দিব নাকি আগাবো সামনে? জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো। কেমন জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আচ্ছা, এখন যদি ঈমান হারা হয়ে আল্লাহ যে কিয়ামতের দিন আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে এখন যদি ঈমান হারা হয়ে যায়, কিয়ামতের দিন কি ঈমান আনার কোনো সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি নয়, ঈমানের দাম বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে দেওয়া ফরজ। যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক প্রকাশ্য বিদ্রোহ করলো। আল্লাহ কয়, নবী ওই যুবকদের কথা এখন আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি। তাহলে কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? শেষ নামাবো না ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, জোরে কানা আমিন। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? খেয়াল করেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই ছিল তারা যুবকগণ। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, আর ফিতিয়াত শব্দের অর্থ হচ্ছে যুবকগণ। তাফসিরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 2 নাম্বার কার্য সম্পাদন, 3 নাম্বার চরিত্র গঠন। যে চাচার যৌবনে চরিত্র ভালো ছিল না, ও চাচার বুড়া বয়সে চোখের চাউনি ভালো হয় না। কথা কন না কেন? যে চাচা যৌবনে ঠিক মতো নামাজ পড়ে না, ও চাচা বুড়ো বয়সে যে ফজরের জামাত পায় না, ঠিক না? চাচা প্রত্যেক দিন ফজরে যায়,
একদিনও জামাত পায় না। চাচা চিন্তা করলো আজ সবার আগে ভাগে যাব, যেভাবে হোক জামাত পাবো। চাচা উঠছে, ঘটনাক্রমে চাচি আম্মার ছায়া আর চাচার পাঞ্জাবি ছিল এক জায়গায়। ভুল করে নিজেরটা না নিয়া চাচি আম্মারটা নিয়া আসছে মসজিদে। মুয়াজ্জিন একামত দেওয়া শুরু করেছে। চাচা টিউবওয়েল চাপ দিয়ে উজু করে আর কয়, হুজুর আজকে আমি পাবো, যেভাবে হোক জামাত পাবো। উজু করে চাচা চাচি আম্মার ছায়া মাথার ভিতরে ঢুকায়, হাত একবার ডান পাশে দেয়, একবার বাম পাশে দেয়, কিন্তু হাত খুঁজে পায় না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, বৈঠক শেষ, তাসবিহ তাহলিল শেষ। যুবক একটা বেরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা, আর চাচা কেন জানি কষাকষি করে। যুবক ডাক দিয়ে কয়, চাচা এমন করেন কেন? কয়, বাবা দেখো তো আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। তো যুবক একটু তাকিয়ে বলছে, চাচা এটা তো চাচি আম্মারটা, কি এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না? এই জন্য ইসলামের পথে আসেন যৌবন বয়সে, ঠিক না? বুড়া বয়সে কিন্তু ইবাদতের হাত খুঁজে পাবেন না। ভাইরা আমার, এই যুবকেরা কি করেছিল আল্লাহ এবার বলছেন, আমানু বিরাব্বিহিম। এই যুবকেরা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকেরা এক জায়গায় হয়ে ঘোষণা দিচ্ছে, জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। প্রকাশ্যে দিবালোকে দাকিয়ানুসের বিরুদ্ধে যুবকেরা বিদ্রোহ করে ঘোষণা দিল। যখন বিবি হারুন বিষয়টা টের পেল, তখন কে টের পেল? আপনারা আবার তাফসিরে বিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন ইন্টেলিজেন্স এনএসআই ব্রাঞ্চে যারা ছিল, আমিও তো নাম জানি না, তাফসিরে খুঁজেও পাইনি। এই জন্য ডিবি হারুন দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় বাদশার আইন সারা দেশের লোক মেনে নিল, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এদের কলিজার মধ্যে যে কি ঈমান, পাহাড় তুলেও যদি এদের বুকের উপরে চাপায় দেন, এদের কলিজা থেকে আল্লাহ শব্দ বের করতে পারবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলল, আগে গ্রেফতার করে কারাগারে ভরো। পৃথিবীর সব সরকার আগে মামলা করে, তারপরে গ্রেফতার করে। স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা করে, তারা কথা কয় না। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, হাঁটতে পারে না, খোড়ায় খোড়ায় লাঠি নিয়ে থানায় যেয়ে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই মারা গেছে। কথা কন না। এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বত চাইতে গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বেচারা মারা যাওয়ার পরও কবর থেকে উঠে ভোট দিতে পারে, ও কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু ধরে আমার কাছে একটু জমা দিবা। আমি কাফনের কাপড়টা ধরে একটা প্রশ্ন করতে চাই, বুড়া রে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, তুমি তো আমার জানালার সামনে দিয়ে যাও, একটাবার কি আমার সাথে উকি দেওয়ার সময় তোমার হয় না? ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নাই, কাল বিলম্ব না করে বাঙালি ফতোয়া আবিষ্কার করে দিছে, যেখানে মানুষ নাই
ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়, একটি টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা, এই মহান কাম করেছে তারা। এখন ওরা পড়ে গেল বড় বেকায়দায়। এত বাঙালি একসাথে যদি দেশে ফেরত পাঠায়, তাহলে আমার দেশের কলকারখানাও তো চলবার নয়। আবার এই বাঙালি যদি আমার দেশে থাকে, তাহলে জুতা পালিশের ব্যবসাও চলবার নয়। কি করা যায়? ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা, অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা। আর সেটি হচ্ছে, জুতা একটা দিবেন পালিশ হয়ে বাইর হবে, আরেকটা দিবেন পালিশ হবে, তবে বাহির হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, ও সামনের মেশিনে যে আরেকটা মেশিন পায় ওখানে আরেকটা দেয়, এখান থেকে একটা ওখান থেকে একটা, এই দুই মেশিন থেকে দুই জুতো পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে করে জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। ঠিক না? ঠিক না? আমার ভাইরা খেয়াল করেন, আসহাবে কাফের 7 জন যুবককে গ্রেফতার করা হলো। সকালবেলা পার মধ্যে ডান্ডা বেড়ি পরানো হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। দাকিয়ানুসের আদালতে এই যুবকদেরকে দাঁড় করানো হলো। দাকিয়ানুস রাজ সিংহাসনে বসে আছেন, প্রচন্ড রেগে আছেন সে। চোখগুলো তার বড় বড় হয়ে গেছে, অগ্নি শর্মা রক্তিম বন্ধ হয়ে গেছে তার চোখ। প্রচন্ড ক্ষোভ নিয়ে দাকিয়ানুস যুবকদের দিকে তাকিয়ে বলছে, যুবকেরা দাঁড়াও, সারা দেশের মানুষ মূর্তিকে রব বলে মানলো, তোমাদের এত বড় দুঃসাহস কোত্থেকে হলো? তোমরা কেন মূর্তিকে রব বললে না? আল্লাহ কয়, নবী ও যুবকেরা যখন জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ওরাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে দিলাম, আরো সুদৃঢ় করে দিলাম। ওরা গর্জে উঠে ভিনকি ধরে দাঁড়ায় গেল। দাঁড়ায় ওরা ঈমানের উপরে জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে? আল্লাহ বলছেন, যুবকরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদুয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা দাঁড়িয়ে বলে, দাকিয়ানুস, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করবেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্যানের ভাইরা, একটাবার চিৎকার করে বলেন তো এই রবের নাম কি? দাকিয়ানুস শুনে রাখো, লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বিন্দুমাত্র ভয় নেই কলিজায়। রাসূল বলছেন, তিরমিজির হাদিস, কালিমাতুন হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হলো প্রিয় ভাইরা। বিগত 15টি বছর এই জনপদে আসি আমি, উত্তরবঙ্গে আসি প্রায় 15-16 বছর একটানা। প্রত্যেক বছর আমি 4 মাস করে থাকি। আমার ভাইরা, ওয়াজ করার পরে আমরা কমিটির বাড়িতে ঘুমাতে পারি নাই। গাড়ি একদিকে, আমরা একদিকে। মনে করবেন না যে আজকে স্বাধীন ময়দান পেয়েছি বলে আপনাদের সামনে চিল্লাচ্ছে, না, প্রকাশ্যে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, তারপরে জবান পরিবর্তন করি নাই, সামনেও পরিবর্তন করব না ইনশাআল্লাহ। খেয়াল করেন, যুবকেরা দাঁড়ায় গেল। যুবকেরা দাঁড়ায় বলছে, দাকিয়ানুস, লান নাদুয়া ফেলে মুদারে মানসুব বিলান। মুদারে দুইটা জিনিসের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। যুবকরা বলছে, ওই রবকে মানি, শুধু একথা বলে নাই, লান নাদুয়া
মিন দুনিহি ইলাহা আই লান নাদু মিন দুনিল্লাহি ইলাহা। ওই রবকে ছাড়া অন্য কোন রবকে, অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায় বর্তমানেও ডাকি না, জীবন থাকতে ভবিষ্যতেও ডাকবো না। দাকিয়ানুস বলতে তোদের কথার তো লাইন খারাপ, তোদের কথায় তো রাজাকার রাজাকার ঘেরান পাওয়া যায়। You have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তোদের হাতে সময় মাত্র 3 দিন। এই 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এদের পিতামাতা কোথায়? পিতামাতাকে ডাক দাও। পিতামাতা চলে আসলো। তোমাদের সন্তানদের 3 দিনের ভিতরে বুঝাও, যদি তারা সিদ্ধান্ত থেকে ফিরে না আসে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হবে অথবা শুলে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা রাত্রির অন্ধকার রাতে এক জায়গায় মিটিং দিয়েছে। আজকে অন্ধকার রাতে যুবকেরা এক জায়গায় মিটিং দিয়েছে, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে সন্ধ্যা রাতে যুবকেরা মিটিং দিয়ে বলছে, বন্ধু মুস্কি হাসতেছে, আর বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব ইমান দেব না। আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা সারেন্ডার করব। উন্মুক্ত মঞ্চে কিংবা ফাঁসির কাছে আমাদেরকে ঝুলানো হবে আর আমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। রক্তাক্ত জামা কাপড় মাখা অবস্থায় কবরের মধ্যে আমাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তাক্ত জামা কাপড় পরে আল্লাহর দরবারে উঠব, শহীদ হিসাবে পরিচয় দিয়ে মাথা উঁচু করে নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। ভাইজান কি বলবো, কি বলবো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে আটকাবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, তখন মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে, কারোর হাত থাকবে না, পা থাকবে না, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, বুকের মধ্যে চাইনিজ কোরআনের দাগ থাকবে, পেটের মধ্যে এলএমজি এসএমজি AK-47 এর গুলি থাকবে। ওরা সেই দিন মাথা উঁচু করবে, আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ওরা ভয় পাবে না। ওরা আল্লাহর সামনে দিয়ে মাথা উঁচু করে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? পরিচয়টা দিয়ে যাও। তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওইর বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করে দিয়েছিলাম যারা, আমরা হলাম তারা। আল্লাহ আমরা শহীদ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বুঝলাম শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা বলবে, রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ বলল, বান্দা জান্নাতের দিকে যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি নতুন করে আর কিছু চাবা? রে বান্দা আরো কিছু চাও, যা চাবা সব পাবা, পাও। মুস্কি হেসে দিয়ে বলবে, রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আর কি দিতে চাও? আল্লাহ কয়, বান্দা যা চাবি সব পাবি। কয়, আল্লাহ সত্যি যদি দিতে চাও জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আরো একবার যেতে চাই, তোমার ইমানের জন্য আরো একবার লড়াই করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহু আকবার বললেন না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা? আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর পর ওদের কলিজা ঠান্ডা হয় নাই। 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশটা ঝুলায় রেখেছে। তোদেরকে পিটিয়ে পিটিয়ে মারার পরও কলিজা ঠান্ডা হয়নি। চলন্ত রেল লাইনের উপরে তোদের দেহটা ছেড়ে দিয়েছে, বুকের উপর দিয়ে ট্রেন চলে যেয়ে দেহটা 3টা ভাগে ভাগ হয়েছে। তারপরেও তোরা কেন আবার সেই শাহাদাতের মৃত্যুবরণ করতে চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। রব্বুল আলামিন একটা পিঁপড়া কামড়ালে যত না কম কষ্ট হয়,
তার চেয়ে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রুহটা বের করে নিল। আল্লাহ আমাদের কাফনের কাপড়ে যে রক্ত ছিল, দুনিয়ার কবরের মাটি আমাদের সাথে বেয়াদবি করে নাই। এই যে দেখেন কাপড়ের কাপড়ে সেই রক্ত আজও পর্যন্ত লেগে আছে। শাহাদাতের মৃত্যুতে এত সম্মান, আল্লাহ এত সম্মান পেয়েছি। সত্যি যদি তুমি কিছু দিতে চাও, বারবার জীবনটা ফিরায় দাও, বারবার দুনিয়ার জমিনে যেতে চাই, আর তোমার উপরে ঈমান এনে বাতিলের সাথে বারবার লড়াই করতে চাই, শহীদ হয়ে বারবার জান্নাতে ফিরে আসতে চাই, চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাই। ভাইরা আমার খেয়াল করেন, যুদ্ধ চলছে ময়দানে, একজন কাফের আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী ঈমানের কালেমা পড়ায় দিলেন। সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আমি এখন কি করব? নবী আমার বললেন, তোমার হাতে কি তরবারি আছে? ইয়া রাসূলুল্লাহ তরবারি আছে কিন্তু ভাঙ্গা। আল্লাহর নবী বললেন, সাহাবী ওই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও। সাহাবী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন, কাফেরদের আঘাত করলেন, নিজেও কাফেরদের আঘাতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদদের লাশ এক জায়গায় করা হচ্ছে। কিছু সংখ্যক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকটির জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? লোকটি জীবনে আল্লাহকে একটা রুকু করে নাই, একটা সিজদা আল্লাহকে দেয় নাই, একটি রাকাত নামাজ পড়ে নাই, একটা দিন তো রোজা রাখে নাই। লোকটি যুদ্ধের সময় এসে ঈমান আনলো, আর কোন রকম যুদ্ধে অংশগ্রহণ করে সে মারা গেল। আল্লাহর নবী বললেন, কি বলতে চাও? সাহাবারা বললেন, আমাদের মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, খবরদার, সাবধান, মন্তব্য করার ব্যাপারে সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যুকে ভিক্ষা দাও, জোরে কানা আমিন। ও ভাইরা, যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, দ্বীনের যত বড় খাদেম হন, মারা যাবেন, আপনাকে কবরে থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় আশির ফুৎকারে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব পেশ করে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা টান দিয়ে বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ছুড়ে মারবে। আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান কর। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, একজন মহিলা বিশ্ব নবীকে ইশারা করলেন, আল্লাহ রাসূল তার কাছে চলে গেলেন। পর্দার ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা আমির হামজা গত রাত্রে আমাকে আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বাসরে নিয়েছে, বিয়ে করেছে। হানজালা আমার সাথে মেলামেশা করেছে। জিহাদের ময়দানে ডাক হানজালা যখন শুনেছে, তখন তার উপরে গোসল ফরজ হয়েছে, কিন্তু হানজালা গোসল করার সময় পায় নাই, তরবারি নিয়ে জিহাদের ময়দানে এসেছে। ওগো নবীজি আমি শুনেছি আপনার আমার স্বামী আর আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি আমি অভিযোগ করার জন্য আসি নাই, আমি অনুযোগ করার জন্য আসি নাই, আমি জানতে চাই আপনাকে এই বিষয়টি আপনার জ্ঞাতার্থে জানানোর জন্য এসেছি। হানজালাকে কি গোসল করানো লাগবে, নাকি গোসল ছাড়াই আপনি দাফন দিয়ে দিবেন? আল্লাহ নবী চুপ রইলেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না, আমি যা দেখি আপনি তো দেখেন না। আমার চাচা হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছে, জান্নাতি পানি আর জান্নাতি ফেরেশতা দিয়ে আমার চাচাকে আল্লাহ গোসলের ব্যবস্থা করিয়েছে। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা, শাহাদাতের মৃত্যু আমরা চাই না। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার আগামীকাল সারেন্ডার করে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। দুই নাম্বার হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে চলে যাব, আত্মপরিচয় গোপন করব। এক নাম্বার শাহাদাতের জীবন, দুই নাম্বার আত্মপরিচয় গোপন। খেয়াল করেন, ইসলামের স্বার্থে আত্মপরিচয় গোপন করা 100% জায়েজ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আপনি দাওয়াত দেন সিররান গোপনে, ফাসিররান অতি গোপনে। আল্লাহ
মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফেরাউনের রাজপ্রাসাদে আত্মপরিচয় গোপন করে আমার মুসাকে ঢুকায়া জীবনে নিরাপত্তা সহকারে লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সাহিত্যের ভিতরে লিখতেছেন, পরন্ত বিকালের সূর্য, নীল দরিয়ার ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা যখন এক জায়গায় হয়েছে মনে হচ্ছে মণিমুক্তার মতো জল করে এক আলোক বর্তিকা নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। বিকালবেলা আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন বসে বসে গল্প করতেছে। এমন সময় আম্মা আসিয়া দেখে ওই যে মণিমুক্তার মতো জল করে আর নীল নদের ঢেউ চুমা দিতে দিতে নিয়ে আসে। কি জানো ওইটা? ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই ডিবি হারুন, গোয়েন্দা তুলে নিয়ে আসো তো। গোয়েন্দারা যে বক্সটা তুলে নিয়ে আসলো, ওরা চিন্তা করলো এটা কি সেই গোপালগঞ্জের কোটালীপাড়া 96 কেজি বোমা নাকি 76 কেজি বোমা? এই বোমা বাস ঠুলে আমরা মরবো নাকি ফেরাউনও মরবে? আস্তে করে সিন্দুকের গায়ে কান লাগায় দেখে মুসা আলাইহিস সালামের ট্যা 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 কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা কয়, বাপরে বাপ, এখন বোমার ভাব যার ভিতরে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবনের রিস্ক নিয়ে ওরা বন্দুকটা খুললো, সিন্দুকটা খুলে দেখে বোমাও না, বন্দুকও না, এত সুন্দর মাসুম বাচ্চার চেহারা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওরা ওখান থেকে ডাক দিচ্ছে, মাগো আসিয়া, ওমা আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া গেল আর বাচ্চাটা দেখার সাথে সাথে আসিয়া দুটো হাত বাড়ায় দিল। মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে আসিয়ার হৃদয় পটে যত কষ্ট ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, আমার তো সন্তান নাই, এ বাচ্চাটাকে লালন পালন করতে হবে। কিন্তু সারা দেশে তো এখন চিরুনি অভিযান চলতেছে। কি অভিযান? যেখানে ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে সেখানে হত্যা করতেছে। চিরুনি অভিযান বোঝেন তো আপনারা? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে, ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে ডোমারে। এর নাম কি? এর নাম কি? চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করলো, এই বাচ্চাকে যদি আমি গোপনে লালন পালন করি, ফেরাউনের এনএসআই ইন্টেলিজেন্স টের পাবে, এই বাচ্চাটাকে মেরে ফেলবে। সুতরাং এই বাচ্চার নিরাপত্তা দিতে হবে ফেরাউনের চোখের সামনে। তখন আম্মা আসিয়া ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন এসে তাকাই বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা। সোরের মন, সোরের মন। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে মুসার গায়ে কি লেখা আছে? কয়, কোথাও গেল না, আমার বাড়িতে কেন আসলো? এতেই বোঝা গেছে ও মুসা। আম্মা আসিয়া কয়, ইয়ানাফি জানাব, যথেষ্ট হয়েছে। আচ্ছা তুমি না খোদা, তো তুমি খোদা না গাধা? ছোট বাচ্চার দিকে যে ভয় পায় সে কোনোদিন খোদা হয়? মান ইজ্জত তো তোমার নাই, আর আমারও আর থাকলো না। ও ফেরাউন, যথেষ্ট, সারা দেশের বাচ্চা সব মেরে ফেলেছো, তো তুমি খোদাগিরি দেখাবা কাদের সাথে? পরবর্তী প্রজন্ম তো ধ্বংস হয়ে যাবে। ও ফেরাউন, দীর্ঘদিন বিয়ে করেছো, আমারে বাপ হতে পারোনি, এই বাচ্চাকে যদি তুমি হত্যা করো তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। 2 নম্বর ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী দেখতেছো, ভুলে যেও না এ বাহিনী সব তোমার। ও ফেরাউন, তুমি প্রেসিডেন্ট আর আমি তোমার বউ। 2000 ওখানে 20 জন, কি বলে 200 ব্রিগেডিয়ার জেনারেল গোপনে আমি ওখানে ঢুকায় রেখেছি। 2000 ক্যাপ্টেন আমার আছে, 20,000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 50,000 সৈনিক আমার আছে। খবরদার, তুমি যদি ইসলামের এই বাচ্চার দিকে চোখ তুলে তাকাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। ফেরাউন তখন বলতে, যে আসিয়া বলিস কি? কয়, হ্যাঁ, এই বাচ্চাকে তুই মারতে পারবে না। ওগো ফারাও, বাচ্চা তো মারতে চাও, বাচ্চা তো মারতে চাও, একটাবার বাচ্চার দিকে একটু তাকাও। ফেরাউন তাকেই বলতেছে, আসিয়া আমার চোখ তো ঠান্ডা হয়ে গেছে। আম্মা আসিয়া ফেরাউনের এই কথা শোনার পরে মুস্কি হেসে দিয়ে সেদিন যে কথা বলেছিল, আসিয়ার মুখের কথাকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কসাস খোলেন,
আল্লাহ নিজে বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা। আসিয়া বলতেছে ও ফেরাউন, তোর চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা, এই বাচ্চার উপরে চালাস না নির্যাতনের ডান্ডা, যেহেতু তোর চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা। এখন কি করতে হবে ভাইরা আমার? আল্লাহ কয় মুসার চেহারাটা ভালো করে দিয়ে এমন একটা ইশারা দিয়ে দিয়েছি, এখন ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি, ঠিক না? এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবক ইসলামের সাথে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? কথা বলেন মুরব্বী, ও মুরব্বী, আপনি কিন্তু স্বাধীন বাংলা পেয়েছেন আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে। নিশ্চিত পরাধীনতার শিকল থেকে আমার যুবক বুকের রক্ত দিয়ে এ জাতিকে রক্ষা করেছে, ঠিক না? পুলিশ বলছে স্যার একটা মারি, একটা পড়ে, আর একটা এসে ওই জায়গায় দাঁড়ায়, এই যুবক হচ্ছে আমার যুবক। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আপনারা বিশ্বজিতের কথা ভুলে গেছেন? মুখের মধ্যে অল্প অল্প দাড়ি, কর্মচারী মানুষ, ক্লিন শেভ করতে পারেনি, চা পাতি দিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে কোপাচ্ছে, সে তখন বলছে ভাই আমারে কোপ দিস কেন? কই তুই অমুক দলের লোক। কই ধর আমি মুসলমানই না, বিশ্বাস না আমার প্যান খুলে দেখ। কয় না তোর মুখে দাড়ি আছে মানে তুই অমুক দলের লোক। যে যুগে মুখে একটু দাড়ি থাকলে হিন্দু ছেলে পর্যন্ত চাপাতির হাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক ইসলামের স্বার্থে নিজের আত্মপরিচয় গোপন করে, মুরব্বী আপনারা তো চুলকায় কেন? কথা বলেন না কেন? এখন আসিয়া বলতেছে ফেরাউন তোমার চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা, এই বাচ্চা মারতে পারবা না। ফেরাউন তখন বলছে আসিয়া তোর কথার সাথে আমি একমত, তবে লক্ষ্য রাখি সে যেন বড় হয়ে মুসা না হয়। বড় হয়ে কি না হয়? আম্মা আসিয়াকে ওসব কথা বাদ, এখন কি করতে চাও? ফেরাউন তখন দুটো হাত বাড়াই দিয়ে কয় আসিয়া আমার কাছে দাও। আম্মা আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। আম্মা আসিয়া কয় তুমি তো নিতে চাও, নিয়ে কি করবা? কয় একটু আদর করব। মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো লাইট বন্ধ করে, ইন্টারনেট অফ করে, পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে, যৌথ বাহিনী নামায় দিয়ে এই ছোট ছোট বাচ্চা তুই মারতে পারতিস? কথা কন না কেন? কথা বলেন না কেন? তোর কলিজায় আদর নাই, কিন্তু যেহেতু চেয়েছে দিতে হবে, কিছু করার নাই। দিছে ঠিকই, কিন্তু পজিশন নিয়ে দাঁড়ায় আছে। ফেরাউন নিয়ে এবার কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাষায় দিল নীল দরিয়ার পর? এই বলে যখন মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট দিবে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করার মনে মনে কয় বিশ্ববাট পার, তুই না একটু আগে আমাকে মারার জন্য যৌথ বাহিনী নামাই দিলি, তুই না আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, এখন যখন বিপদে পড়েছিস তখন বলছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন বিশ্ববাট পার। কথা বল না কেন? তেল আর পানি যেমন এক হতে পারে না, আকাশ আর জমিন যেমন এক জায়গায় লাগে না, সমুদ্রের মিঠা পানি আর লোনা পানি যেমন একটার সাথে আরেকটা মেশে না, হকের মুখে কখনো বাতিল মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম দিছে এক চট, চটটা লাগার কথা ছিল কান চোয়ালে, কিন্তু ফেরাউন মাথাটা নাড়ানোর কারণে চটটা লাগলো নাকের উপরে। যেই না লাগছে মুসা আলাইহিস সালামের এক চট, বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন ওখান থেকে বলছে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আব্বা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কয় এই সেই মুসা। কয় কেমনে বুঝলে? কয় চট তো আর তুই খাইস নাই, চড় খেয়েছে যে ঠেলা টের পেয়েছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, এই মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, যে কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সবকিছু দেখা শেষ। সামনে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, আমরা আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই, ইসলামের শাসন ব্যবস্থা দেখা
আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা দেখতে চাই, এই কথা বলার পরে যে রাগ হয় ওর কলিজায় ঈমানের বালাই নেই। বন্ধুরা আমার, আসিয়া বলছে কি হয়েছে? কয় ওর চড়ে আমার নাকের হাড্ডি বেঁকে গেছে। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। বিশ্বাস যদি না করিস তাহলে আমার নাকের দিকে তাকা। আম্মা আসিয়াকে কি হয়েছে? কয় আমার বউ হয়ে বলতো গতকালও কি আমার নাক এরকম বাঁকা ছিল? তা আম্মা আসিয়াকে কেমনে নাক বাঁকা হলো? আমি তো দেখতেছি তুমি মানুষই বাঁকা। কয় না, ওই পিচ্চি আমারে থাবা মেরেছে, আমার নাকের হাড্ডি বেঁকে গেছে। আম্মা আসিয়াকে খবরদার এই কথা জানার কারোর সাথে বললো না, এটা মানিজ্যতের ব্যাপার। কয় আসিয়া, ও বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর থাবা আরো জন স্বাভাবিক। ওই বাচ্চার থাবাই বলে দিচ্ছে যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চার নাম মুসা, এ আত্মপরিচয় গোপন করে আমার দরবারে থাকবে, এখানে খাবে, এখানে বড় হয়ে হঠাৎ করে আমার রাজপ্রাসাদের ভিতরে, আমার রাজ্যের ভিতরে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেবে। একদিন রাস্তা বন্ধ করে হঠাৎ করে স্লোগান দিয়ে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকুল আমর, জমিন যার আইন চলবে তার। আম্মা আসিয়া কয় ফেরাউন যতই কথা বলো, কথা কিন্তু একটাই, তোমার সংসারের গোষ্ঠী মারি আর সেনাবাহিনীর মারামারি। এখন তুমি দেখো কোন দিকে যাবা। আসিয়া ঠিক আছে, তোর কথাই মানলাম, তবে তুমি খেয়াল রেখো এ যেন বড় হয়ে মুসা না হয়। আম্মা আসিয়া কয় ঠিক আছে, ও দায়িত্ব আমার। ফেরাউনকে আসিয়া তাহলে এখন আমি কি করব? আচ্ছা এক হয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। বলছে তদানীন তো তথ্যমন্ত্রীর নাম তো আর আমি জানি না। কেন? কয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বলে দাও তোমার দরবারে একটা বাচ্চা আছে, তার খাওয়ানোর জন্য দুধ মা দরকার, ধাত্রী দরকার। বলে দেওয়া হলো। ভিআইপি ধাত্রীরা লাইন দিল, মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলতেছে ভাইরা আমার কাছে একটি ধাত্রীর সংবাদ আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজে যেয়ে নিয়ে আসতে চাই। তখন অফিসাররা বলছে অসুবিধা নেই, এই বাচ্চাকে নিয়ে আমরা আসি বড় বেকায়দায়। মুসা আলাইহিস সালামে আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালাম কি, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি ভাইয়ের পরিচয় গোপন করেছিল? ভাইয়ের জীবন বাঁচানোর জন্যে বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, তাহলে আমার যুবক তার পরিচয় জীবন বাঁচানোর জন্যে কেন তার পরিচয় গোপন করতে পারবে না? ভাইরে আমার, মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলো, এই যে লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, দীর্ঘক্ষণ পরে মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলেই ফিরাই দিলাম, একটু নৌ ভ্রমণ করে নিয়ে আসলাম, ওর জীবনের নিরাপত্তা দিলাম। এখন সবাই মনে করবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানলাম যে তুই ওর আসল মা। ও মুসার মা, এখানেই শেষ না, তোর মুসার এখন ভিআইপি কামরা বরাদ্দ হবে, মোটা অঙ্কের বেতন তোকে দেবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 3-4-5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি ভালো লাগে না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, খবরদার আবেগে আপ্লবিত হয়ে তোর মুসার আত্মপরিচয়টা এখনই প্রকাশ করিস না, আবার তুই মন খারাপ করিস না যে আমি তোর মুসার পরিচয় দিতে দিচ্ছি না। ও মুসার মা শোন, তোর মুসার আত্মপরিচয় গোপন করে ঢুকাবো ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ঢুকাতে পারে আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, তাহলে আমার যুবকেরা আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় করা, গোপন করা জায়েজ না হারাম? জায়েজ। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে চিনতে পেরেছিল, তখন কি ইউসুফ আলাইহিস সালাম ভাইদের পরিচয় প্রকাশ করেছিল নাকি গোপন করেছিল?
বলছে তোমাদের বাড়িতে আর কি আছে? কয় আর একটা ভাই আছে। কয় নাম কি তার? কয় বিনিয়ামিন। কয় নিয়ে আসো, গম এমন দেয়া দেবো না 3 বছর আর কাজ কাম করা লাগবে না। ওরা বিনিয়ামিনকে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের পাত্রের ভিতরে একটা জিনিস ঢুকাই দিছে, দিয়ে কয় তোমাদের বাড়িতে আর কি আছে? কয় আমাদের একজন বাবা আছে। কয় কি নাম তার? নাম বলেছে। কয় তোমার বাবাকে নিয়ে আসো, তোমাদের জীবনে আর কিচ্ছু করা লাগবে না। আর শোনো, আমার এই পরনের জুব্বাটা খুলে দিচ্ছি, এইটা তোমরা তোমাদের বাবাকে দিও। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে ভাইরা যে ইয়াকুব আলাইহিস সালামের কোলের মধ্যে ছুরি দিচ্ছে আর বলছে, আব্বা আজিজে মিসের বড় ভালো মানুষ, আপনাকে নিয়ে গেলে জীবনে নাকি আমাদের আর কিছু করা লাগবে না। তখন এমন গম দিবে, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জুব্বা নাকে নিচে আর বলছে, তোরা কিসের গমের চিন্তা করিস? আমি তো আমার ইউসুফের শরীরের ঘ্রাণ খুঁজে পাচ্ছি। ভাইরা আমার, খেয়াল করেন, আসহাবে কাহফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, হয় শাহাদাতের জীবন, তা না হলে আত্মপরিচয় গোপন। বক্তব্য গিয়ে পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? চলেন এবার সামনে চলে যাই। যুবকেরা এক জায়গায় হল, চিন্তা করে বলল, বন্ধু আমরা শহীদ হতে পারবো, কিন্তু প্রকাশ্য দিবালোকে যদি আমাদেরকে এভাবে শহীদ করে, তাহলে এই জাতির মধ্যে আর কেউ নতুন করে প্রকাশ্যে ঈমান আনতে চাইবে না। অতএব চলো আমরা রওনা দেই, আগামী আমরা রাতেই গুহার মধ্যে ঢুকবো, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা রওনা দিয়ে দিল, গুহার মধ্যে ঢুকলো, দুটি হাত উপরে দিয়ে যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর জোরে কোন আল্লাহু আকবার। প্রভু গো, আমরা তো তারা দিন কায়েমের জন্য জীবন সংসার ছেড়েছি যারা, কাজী তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ কয়, নবী যুবকরা আমার কাছে দোয়া করতে দেরি হলো, কারেন্টের মতো আমি দোয়া কবুল করতে দেরি করলাম না। ও হাবিব, আমি কি করলাম আপনি জানেন? ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি যুবকদের কর্ণকুহুরের মধ্যে সিল মেরে দিলাম, আর দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানের মধ্যে ঢুকলো না। এই কারণে একটা না এক ঘুমে ওরা গুহার মধ্যে কয়েক বছর কাটায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। একটানা 309 বছর যুবকেরা গুহার মধ্যে ঘুমায় গেল। ও হাবিব, শুধু ঘুম আমি দেই নাই, ওরা তো গুহার মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু সূর্য তো ঠিক মতো উঠবে, আর সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো ঢুকবে তখন, আর আলো ঢুকবে যখন আমার যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি সূর্যকে বলি দিলাম, ওয়াতারাস শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। জোরে কোন আল্লাহু আকবার। ওহুম ফি ফাজওয়াতিম মিনহু। আমি সূর্যকে বলে দিলাম, সূর্য রে তুমি উঠবে যখন একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন, আর অস্তমিত হয়ে যাওয়া যখন একটু বাম পাশ দিয়ে অস্তমিত হয়ে যাওয়া তখন। ও প্যানের ভাইরা, একজন ইমানদারের কত মর্যাদা আমার আল্লাহর কাছে। সূর্যকে পর্যন্ত আল্লাহ হেলে উঠতে বলেছে, বেঁকে নামতে বলেছে। নবী আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি ওদেরকে ঘুম দিয়েছি চোখে ঠিকই, কিন্তু চোখটা আমি খুলে রেখেছি। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখটা খোলা রাখলাম। ও হাবিব, আপনি দেখলে মনে করবেন যে ওরা জাগ্রত, অথচ ওরা ঘুমন্ত। কারণ কি? মুফাসসির কেরামগণ লেখে, একদিন 2 দিন নয়, 309 বছর তো কম নয়। যুবকেরা যদি চোখ বন্ধ করে একটানা 309 বছর ঘুমায় থাকে, তাহলে মাটির পিঁপড়া মনে করবে ওরা মারা গেছে। আহা, মাটির পিঁপড়া মারা গেছে এই ভেবে একটা কামড় যাতে না দিতে পারে,
এই জন্য আমি আল্লাহ ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম। নবী দীর্ঘক্ষণ যদি ডান পাশে ঘুমায় থাকে অথবা বাম পাশে ঘুমায় থাকে, ওদের এই অঙ্গ প্যারালাইসিস হয়ে যাবে, মাটিতে পচে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেন? ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাত দিয়া ওদেরকে ডান পাশ থেকে বাম পাশে আর বাম পাশ থেকে ডান পাশে আমি নিজেই ওদের ঘুমের মধ্যে পাশ ফেরাইয়া দিতাম। আল্লাহু আকবার বলতে নবী, ও নবী, আরো আশ্চর্য ঘটনা আপনি জানেননি? নবী গো ওরা যখন গুহার দিকে রওনা দিচ্ছিল তখন প্রতিমধ্যে একটা কুকুর ওদেরকে পিছনায়। যুবকেরা বলল, রে কুকুর দূরে যা, রে কুকুর দূরে যা। তখন কুকুরের জবান খুলে গেল, মানুষের মতো কথা বলে যুবক। কুকুর বলল, রে যুবকেরা, তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত, আর আমি কুকুর নিকৃষ্ট জাত। আমাকে ধিক্কার দিও না, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের শত্রু না। যে ইমানের জন্য প্রয়োজনে গুহার মধ্যে তোমরা অবস্থান নিয়েছ, আমি কুকুর ওই গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পাহারা দিব। নবী ওই কুকুরটা এরা যখন ঘুমিয়েছিল তখন কি করেছিল আপনি জানেন? ওয়া কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। গুহার মুখে কুকুরটা দুই হাত দুই দিকে দিয়া, দুই পা দুই দিকে দিয়া, জিভটা বাহির করে এমন একটা ভাব নিয়ে শুয়ে আছে। নবী আপনি যদি এই দৃশ্য দেখতেন তাহলে আপনি ভয় পেতেন, শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিয়ে পালাতেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই গুহাবাসী আর রকিম ফলকবাসীদেরকে এইভাবে ঘুম পড়ে রাখা, নবী আপনি কি মনে করেন আমি আল্লাহর জন্য কোনো অবাক কাজ, কোনো আশ্চর্য কাজ? ভাইরা আমার বলেন তো, আকাশের খুঁটি কয়টা? ডোমারে কয়টা আছে? জলঢাকায়? আপনারা ঘুমিয়ে গেছেন, আমি দোয়া করে দিই। ডোমারে কয়টা? জলঢাকায়, নীলফামারী, আমেরিকায়। মহাকাশ যে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে রাখতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর কি আল্লাহ ঘুম পাড়ায় রাখতে পারে না? জোরে বলেন, পারে না? ভাইরা আমার, সামনে নদী, এখানে মুসা আলাইহিস সালাম আর উম্মত নিয়ে দাঁড়ানো, এই যে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আর একটু দৌড়ালেই ধরবে। মুসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে কয়, ও মুসা, তোমার আল্লাহ কই? ওই যে ফেরাউনের বাহিনী এসে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, সাবধান, ইন্না রাব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। আল্লাহ কয়, মুসা এই কথাটার জন্য অপেক্ষা করতেছি। হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়ে আঘাত করবে একটা, আমি আল্লাহ রাস্তা বের করে দিব 12টা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া মাটির পরে আঘাত করতে দেরি হলো, লোহিত সাগরের বুক দিয়া 12টি রাস্তা বাহির করতে দেরি হলো না। যে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সাগরের বুক চিরে রাস্তা বের করে দিতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছরকে আল্লাহ ঘুম পড়াতে পারে না? জোরে বলেন, পারে না? নবীকে ঘিরে ফেলেছে। দারওয়ান নদওয়ার বৈঠকে মিটিং হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মৃত মারবে, সোরা তরবারি নিয়া রসুলের গিরিয়ে চারিদিকে ঘোরে। আল্লাহ নবী তখন দোয়া করে, আকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ দোয়া কবুল করে নেয়। কয়, হাবিব টেনশন করবেন না, হাতের মুঠে নিবেন এক মুষ্টা বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু, হাতের মধ্যে বালু নিয়া হাতটা ঢালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকণা ঢুকায় দেওয়ার ঢুকায় দিয়ে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবী হাতের মধ্যে বালু নিলেন, হাতটা ঢালু করলেন, ফু দিয়ে দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালু চলে গেল। আল্লাহ রসুল বেরিয়ে গেলেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে, হাবিব
ওই হাত কিন্তু শুধু আপনার ছিল না, ওই হাত যদি আপনার হতো সামনের কাফেরদের চোখে যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডান পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। আসলে হাতটা শুধু আপনার না। ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ওই হাতের নিচে আরেকটি হাত আছে, সেটি হচ্ছে আমি আল্লাহর সাইজের হাত। চিৎকার দিয়ে একবার সিংহের মতো বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা এই কঠিন বিপদের ভিতর থেকে রাসূলকে এভাবে বের করে দিতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর কি আল্লাহ ঘুম পড়াতে পারে না? ভাইরা আমার, হযরত আবু বকরকে তো চিনেন আপনারা। হযরত আবু বকর নসিহত করলেন, সাথীরা আমি যখন মারা যাব আমাকে গোসল করাবে, কাফনের কাফন পরাবে, জানাজা পড়াবে, রাসূলের রওজা শরীফের সামনে নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়া রাসূলের রওজা শরীফের গেট খুলবে না। এমনি এমনি যদি রওজা শরীফের গেট খুলে যায় তাহলে রাসূলের পাশে আমাকে দাফন করাবে। হযরত আবু বকর মারা গেল, তার সাথীরা তাকে গোসল করালো, কাফন পরালো, জানাজা পড়ানোর পর নবীজির রওজা শরীফের সামনে নিয়ে গেল। যখন রাসূলের রওজা শরীফের দরজা একা একা খুলে গেল, তখন নবী আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে শোয়ায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়াতে কি আল্লাহ পারবে না? জোরে বলেন পারবে কিনা? ও ভাইরা আমার, খেয়াল করেন, হযরত ওমরকে আপনারা চিনেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার আমলে সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা উড়েছিল। মদিনার মসজিদে নববীতে রিয়াজুল জান্নার ভিতরে হযরত ওমর বক্তব্য দিচ্ছেন। আমার দিকে তাকান, 80 মাইল দূরে, 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে ওই সময় যুদ্ধ চলছে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাহাবী তার নেতৃত্বে যুদ্ধ চলছে। একই টাইমে মদিনার মসজিদে জুমার নামাজে লাঠি হাতে করে হযরতে ওমর বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে এক সময় হযরতে ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, রে সারিয়া, এভাবে হবে না, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে ফেলো, সৈন্য নিয়ে সামনে যাও। হযরতে সারিয়া যুদ্ধ শেষ করে ইরাক থেকে ফিরে মদিনায় ওমরের হাতটা ধরে বলছে, আমিরুল মুমিনিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে ইরাকের মাটিতে আমি আপনার ডাকের আওয়াজ কানে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশ ঘুরে যখন না পেল, তখন গুহার সামনে এসে বুঝতে পারলো যে এই গুহার ভিতরে প্রবেশ করেছে যারা, এই আসহাবে কাফের সদস্য তারা। দাকিয়ানুস বলছে, এই আমি নিজে ঢুকবো, নিজে হাতে করে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করব। কিন্তু যখন কুকুরের ওই অবস্থা দেখেছে যে কুকুর জিপটা বের করে দিয়া, 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে দিয়া, মাথাটা লম্বা করিয়া এমন কায়দা একটা ভাব নিয়ে আসে যে দেখলে ভয় লাগে। ও ভাইরা, আপনারা আমাদেরকে আখিরাতের ইমাম বানিয়েছেন। কিসের ইমাম? আচ্ছা, দুনিয়া গুরুত্বপূর্ণ না পরকাল গুরুত্বপূর্ণ? আমাদেরকে সামনে দিয়ে আমাদেরকে ইমাম বানিয়েছেন। ইমাম আমরা যতক্ষণ সিজদায় থেকে উঠি না, আপনারা ততক্ষণ সিজদা থেকে উঠেন না। আমরা যতক্ষণ রুকু থেকে উঠি না, আপনারা ততক্ষণ উঠেন না। আমরা যতক্ষণ সালাম ফিরাই না, আপনারা ততক্ষণ সালাম ফিরান না। একটাবার রাষ্ট্রের ইমামতিটা আমাদের হাতে দেন। আল্লাহর কসম করে বলছি, গম নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে যাওয়া লাগবে না। আমরাই খলিফা ওমরের মতো আপনার গম মাথায় করে আপনার দরজায় পৌঁছায় দেব। ও ভাইরা, ইমাম, কিন্তু আফসোস, মসজিদে যখন ইমাম নিয়োগ করে, যে ইমামের চরিত্র যত ভালো, ওই ইমাম ইমামতির জন্য তত যোগ্য। দেখে হুজুর কোথায় লেখাপড়া করছিল, এই লেখাপড়া করা অবস্থায় হুজুর ওখানে কোনো প্রেম টেম করছিল কিনা, এমন কায়দায় দূরবীন দিয়ে দেখে। কিন্তু এই লোকটা যখন এসে সমাজের ইমাম নিয়োগ করে, চরিত্র যার যত খারাপ, ভোট তার বাক্সে তত বেশি। আর চিনতে পারবেন কি করে? 160 টাকা গজের সাদা পাঞ্জাবি, এর উপরে যখন ফ্যান আর অ্যারোরিট দিয়ে ফুলাই আসে, দেখলে মনে হয় গত পরশুদিন জান্নাত থেকে পালাই গেছে।
এই পোশাক থেকে ইমাম নিয়োগ করবেন না, ইমাম বানাবেন সেটা মসজিদে হোক আর সমাজে হোক, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দিয়ে ওজন করে ইমাম বানাবেন। সৌদি আরব থেকে এক লোক আসছে, চিন্তা করলো রসুলের দেশ থেকে যাব, একটা টুপি নিয়ে যাব না, একটা জুব্বা নিয়ে যাব না, একটা রুমাল নিয়ে যাব না, তা কি আর হয়? উনি সৌদি আরব থেকে সাধারণ কর্মচারী মানুষ, বাড়ি আসার সময় একটা জুব্বা নিয়ে আসছে, একটা রুমাল নিয়ে আসছে, একটা তাজ নিয়ে আসছে। বাড়িতে আসার পরে 3 দিন পর চিন্তা করলো আজ একটু মসজিদে যাই। উনি মসজিদে গেছে, মাগরিবের নামাজ হবে, পড়ছে পাঞ্জাবি, মাথায় দিছে টুপি, তার উপরে রুমাল, এর উপরে তাজ, বেচারার মুখস্থ শুধু সূরা নাস, আর পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর কি শান! ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। ওই দিন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবির জুল্লম্বা যার, ইমামতির দায়িত্ব তো তার। ওরে বলতে যে হুজুর সামনে যাও, ও বলছে এতটাই ফাও, লম্বা জুব্বা দেখলেই সামনে যাও। পিছন দিক থেকে একজন মুসল্লি বলছে, বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, সুতরাং তুমি দেও আর এক ধাপ। মুসল্লিও শোনে না, ইমামও যায় না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরার ঠেলাতে আল্লাহু আকবার। প্রথম রাকাতেই সূরা ফাতিহা শেষ করে বেচারা যখন সূরা নাসের টান দিছে, মুসল্লিরা পিছন দিক থেকে হাসার, আহ জোড়াই গেল জান যে মধুর টান। এই ইমাম না হলে ইমাম, সৌদির ইমাম। কিন্তু ইমাম সাহেব মনে মনে কয়, তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজাহি দাঁড়ানোর পুঁজি নেই। 2 সিজদার মাঝখানে এক তাসবি পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেলিংয়ের যে ফাঁকটা, কোনো রকম বাইর হবে মাথাটা, যদিও ছুলে যাবে পিঠটা, কিন্তু এই ছাড়া তো গতি নাই, আমি দাঁড়াবো কেমনে? এরপরে তো কোনো সুরাই নাই, আর মাসলা মাসাইলও আমার জানা নাই। ইমাম সাহেব দ্বিতীয় সিজদায় ফেলায়ে খুব সুন্দর করে রেলিং ভেঙে একবারে বীরের মতো পালায়ে গেল। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, সিজদা থেকে ওঠে না। এখন আমরা যুবকেরা অনেকক্ষণ সিজদা দিতে পারি, আমাদের মুরব্বী চাচারা কি আর এতক্ষণ পারে? চাচারা শুধু কাশি দেয়। তার মানে ইমামকে দ্রুত তোলার বাসি। এক চাচা তো সিজদা দিতে দিতে বলেই ফেললো, বাপ তুমি দ্রুত ওঠো, আমার উজু যায় যায় ভাব। তারপরে ওঠে না। আর এক চাচার পাশে এক ছোট্ট ছেলে ছিল, তাকে বলছে, খোকা তুই একটু মাথাটা উঁচু, তোর উপরে এখনো নামাজ ফরজ হয়নি, তুই একটু মাথাটা উঁচু করে দেখ তো, ও মারা গেল না, স্ট্রোক করলো, ও তো জীবিত থাকলে এতক্ষণ থাকার কথা না। ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা। মুরব্বী জামা ধরি বলছে, ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলেও সে তোলার লোক নেই সামনে। তাড়াতাড়ি করে মুরব্বী উঠে দেখে সত্যি ইমাম নাই। সবাই মাথায় হাত দিয়ে বলছে, আহারে এত সুন্দর ইমাম বানালাম, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর রুমাল, এত সুন্দর তাজ, আর সেই ইমাম আজকে আমাদের ছেড়ে পালালো। মুরব্বী বলছে, শোনো, ভুল আমরা করেছি, ইমাম করে নাই, আমরা ইমাম বানাইছি পাঞ্জাবি দেখি। পাঞ্জাবি দেখি ইমাম বানানো যাবে না, কারণ মৌসুমের সময় সবাই টুপি মাথায় দেয়, ঠিক না? এই মৌসুমী ইমাম চিনতে হবে। ইমাম যদি বানাতে চাও, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দাও, রসুলের নামক সুন্নাহ নামক বাটকারা দিয়ে ওজন করো। যে ইমাম টিকবে ওই ইমামের সামনে যেতে হবে, যে ইমাম টিকবে না ওকে তালাক দিতে হবে। তা না হলে মসজিদে যেমন নামাজ হবে না, সমাজেও গম চুরি বন্ধ হবে না। ও ভাইরা, এ কোরআন কেমন ইমাম বানায়ছিল? হজরতে অমর উনি অফিস থেকে বাড়িতে এসে দেখে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। হজরতে অমর ডাক দিয়ে বলছে, কেন তুমি কাঁদছো? বলছে, আব্বা তুমি আমার পোশাকের দিকে তাকাও, আমার পোশাকের দিকে তাকাও। হজরতে অমর তাকায়, দেখলো সিডা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুই আমার জামার দিকে তাকা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি রাসূলের সাহাবী, আমি সিরা জুব্বা বললে আমার কষ্ট হয় না, তোরা তো কষ্ট হয় কেন? পিচ্চি বলছে, আব্বা সমস্যা সেখানে না, আমার বন্ধুরা খুব দুষ্টু। আমি যখন সকালবেলা কোরআন পড়তে যাই, আমার বন্ধুরা আমার সিরা জুব্বায় আঙ্গুল ঢুকায় আর বলে, এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর পাঞ্জাবির কেন এই ভাব? যখনই বলে তোর বাপ, তখন আমার মাথা খারাপ, কারণ আমি তো জানি আমার বাবা কি বাবা। আমার বাবা সিরা জুব্বা পরে ইমামতি করে, রাষ্ট্র চালায়, বিদেশে যায়। আমার বাবার মুখে হাসি। হযরত ওমর বলছে, বাবা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আর তুই সিরা জুব্বা পড়লে যদি আল্লাহ খুশি হয়, তো তোর আর আমার অসুবিধা কোথায়?
বলছে আব্বা বিষয়টা তেমন না, ওরা যখন তোমার খারাপ বলে তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি কোন দিন একটা চড় মারবো, একটা চড়ে 2-3টা মারা যাবে, আমার নামে মার্ডার মামলার এফআইআর হবে। অর্থাৎ কোরআন পড়তে হয়, আমি বাড়িতে পড়বো, আমি আব্বা মসজিদে যাব না। যেহেতু সন্তান, সবাই যখন ঘুমিয়েছে, গভীর রাতে হজরত ওমর নিজেই অর্থমন্ত্রী হজরত বিলালের বাড়িতে যেয়ে বলছে, বিলাল, হজরত ওমর তদানীন্তন অর্থমন্ত্রীর বাড়িতে যেয়ে বলছে দরজা খোলো। সালাম দিল, দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন ফাদ্দাল, আপনাকে স্বাগতম, আপনি কেন এসেছেন? আপনি বললে তো আমি যেতাম আপনার কাছে। হযরত ওমর বলল, ভাই বড় বিপদে পড়ে এসেছি, আজ মাসের 5 তারিখ, আর 25 দিন পর 1 মাস হবে, তুমি 1 মাসের বেতনটা আমাকে একটু অ্যাডভান্স দাও। আমার বাচ্চাটা কোরআন পড়তে যেতে চায় না মসজিদে, আমি তাকে একটা জুব্বা কিনে দিতে চাই। অর্থমন্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আমি অর্থমন্ত্রী আর আপনি প্রধানমন্ত্রী, টাকা আমি দেব, আপনি নেবেন, এতে সমস্যা নাই, কিন্তু 2টা শর্ত একটু পূরণ করতে হবে। আগামী 25 দিন আপনি যে সুস্থ শরীরে থেকে আপনি দায়িত্ব পালন করতে পারবেন, মালাকুল মউত আপনার কাছে আসবে না, আপনি মরবেন না, এই নিশ্চয়তা যদি আপনি দেন আমি টাকা দিয়ে দেবো নে। আর যদি আপনি মারা যান, জনগণও মাফ করবে, আল্লাহও মাফ করবে। 2টা জিনিসের নিশ্চয়তা দেন, টাকা নেন, নিশ্চয়তা দিতে পারবেন না, 1 পয়সাও দেব না। মন্ত্রিত্ব চলে গেলেও আসা যায় না, মন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ধরে কপালের উপরে চুমা দিয়ে বলতেছে, তোর মতো অর্থমন্ত্রী যতদিন থাকবে, আমার মতো প্রধানমন্ত্রীরা ততদিন ঈমানের উপরে টিকে থাকবে, তারা পথ আর হবে না। কি জাতের অর্থমন্ত্রী আর কি জাতের প্রধানমন্ত্রী! আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল, কথা বল না। আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আবুল মাল মানে মালের বাপ। 22,000 কোটি টাকা পাচার হয়, উনি বলে নাথিং, বকাস, কোনো ব্যাপার নয়, ঠিক না? আর ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম হচ্ছে এসকে বাল। কি নাম বললাম? এসকে বাল। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল। বহু হিসাব কিতাব করি বুঝলাম, বাংলা আমরাও তো বয়স একেবারে কম হয়নি, এই সারা দেশ ঘুরিয়ে যা বুঝলাম, এই বাল মাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য কোরআন নামক সংবিধান লাগবে, আর খলিফা ওমরের মতো নেতা লাগবে, যারা সিরা জুব্বা পরে মন্ত্রণালয় চালাবে, কিন্তু গরিবের 2 টাকা চুরি করবে না, গরিবের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে। এই চরিত্রবান নেতা ছাড়া এ জাতি কখনো দুর্নীতিমুক্ত হবে না, হতে পারে না। অতএব প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনি বানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি এদেশের হাজার হাজার যুবকের রক্তের বিনিময়ে ভেসে এসেছেন। এদেশের মানুষের উপরে যারা ক্রস ফায়ার চালিয়েছে, দুর্নীতি করেছে, আমাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দেখতে চাই, ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দাকিয়ানু যখন গুহার মধ্যে ঢুকবে, তখন দেখে কুত্তা একটা এই অবস্থায়, চিন্তা করলো এখনই যদি কুকুর এই অবস্থায় থাকে, আর ভিতরে যদি দেখি একটি বাঘ এই অবস্থায় আছে, তখন তো সামনেও যেতে পারবো না, পিছনে আসতে পারবো না। কিছু এলাকার মেয়ে লোক খুব ডিয়ারিং, পল্লী বিদ্যুতের বিলও দেয় না, মিটারও কাটতে দেয় না, আছে না? এখন এক অফিসার জোর করে গেছে মিটার কাটতে, মহিলা ঘর থেকে চওড়া লম্বা দা বাহির করে বলছে, তোর 2 ভাগ করে ফেলবো, তোর এত সাহস, তুই আমার বাড়ির তার কাটতে আসছিস। বেচারা বাধ্য হয়ে দৌড় মারছে, মহিলা পিছন পিছন দৌড়ায়। বেচারা চিন্তা করে, এই মহিলা তো রাগ বেশি, এই যে আমার কোপ দিয়ে ফেলবে, তাড়াতাড়ি খেজুর গাছে উঠছে। মেয়ে লোক নিচে যে কাপড় বান্ধে আর কয়, আমি শুধু উঠতে পারলাম না, এজন্য তুই বেঁচে গেলি, তবে আমিও এখান থেকে যাব না, তুইও থাকবি যতক্ষণ, আমিও থাকবো ততক্ষণ, আর তুই যেখানে আসিস ওখান থেকে উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। বেচারা থানায় ফোন করে বলছে, স্যার দ্রুত পুলিশ পাঠান, আমার বর্তমান অবস্থা খুব খারাপ, আমি যে পজিশনে আছি, উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। দাকিয়ানো চিন্তা করলো, শুরুতেই যদি কুত্তা দাঁত মুখ বেসকে এই কায়দায় থাকে, এর ভিতরে যে আর কি আছে তার ঠিক নাই। দাকিয়ানুস তখন বললে, এই গুহার মুখ আটকায় দাও, ওদের মারতে পারলাম না হাতে, ওদের মারবো ভাতে। মারতে পারলাম না হাতে, ওদের মারবো। ভারতও আমাদের সাথে সেই পলিসি নিয়েছে। দাকিয়ানুস গুহার মুখ আটকায় দিল, কিন্তু সরিষার ভিতরেও ভূত থাকে কি থাকে না? নিজের বাবের নামে হসপিটালে আল্লামা সাইদির মতো সুস্থ মানুষকে নিয়ে ইনজেকশন পুশ করে যখন হত্যা করতেছে, ওখানেও ভিডিও করার লোক আছে না নাই? সরিষার ভিতরে ভূত আছে না? দাকিয়ানুসের এই পুলিশ অফিসারদের ভিতরে 2 জন ইমানদার ছিল, তাদের একজনের নাম রুনাস।
তাফসিরে এসেছে সে কি করলো, আসহাবে কাফের 7 জন যুবকের নাম সীসার প্লেটে লিখে সিন্ধুকের ভিতরে ওখানে আটকায় রাখলো। কোন কোন বর্ণনা আসছে দাকিয়ানুস নিজেই বলল যে গুহার মুখ আটকে দাও, আর এখানে একটা ফলক তৈরি করো, রকিব মানে ফলক, এই ফলক তৈরি করো, 7 জনের নাম এখানে লিখে দাও। দাকিয়ানুস মারা গেল, 309 বছর পার হয়ে গেল। বর্তমান যিনি প্রেসিডেন্ট আসছেন তার নাম হচ্ছে তন্দুরুস। কি নাম বললাম? তন্দুরুস। 58টি বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন ওই রাষ্ট্রের। বড়ই আল্লাহওয়ালা ইমানদার মানুষ। কিন্তু মুসলমানদের ভিতরে তখন একটা ফিতনা ছড়ায় পড়লো, মুসলমানরা কিয়ামতকে অস্বীকার করতে লাগলো। নাউজুবিল্লাহ, মানুষ মারা গেলে কবরে রেখে আসে, মাটিতে মিশে যায়। এই মানুষকে আল্লাহ কিয়ামতের দিন কেমনে আবার পুনরুজ্জীবিত করবেন, এই সন্দেহ মুসলমানদের ভিতরে ঢুকে গেল। হাজার হাজার মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। তন্দুরুস তখন আল্লাহকে সিজদা দিয়ে বলল, রব্বুল আলামিন তুমি এমন একটা দৃশ্য দেখায় দাও যাতে করে আমার জাতির লোকেরা ঈমান ফিরে পায়। ভাইরা আমার, একজন কৃষক ছিল, তার সিনার ভিতরে আল্লাহ ইলহাম জারি করে দিল যে তুমি এই গুহার মুখটা ভাঙ্গো, তাহলে তুমি কিছু পেতে পারো। কৃষক যে গুহার মুখ যখন ভাঙ্গা শুরু করলো, এই শব্দে আসহাবে কাফের 7 জন যুবকের আস্তে আস্তে ঘুম ভাঙা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা বাআসনাহুম লিতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। জোরে কোন আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দেখে এক একজনের নখ 4-5 হাত লম্বা, গোপ লম্বা হয়ে দাড়ির এখানে চলে আসছে, দাড়ি লম্বা হয়ে নিচে চলে গেছে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলল, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালু, সকলে বলে উঠল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন ঘুমিয়েছি বা অর্ধেক দিন ঘুমিয়েছি। তখন তারা কথা কাটাকাটি শুরু করলো, একদিন ঘুমালে কি হাতের নখ এত লম্বা হয়? তখন তারা বলল, রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতক্ষণ ঘুমিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এখন বলতেছে পকেটে হাত দাও, মাল বের করো। গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খায়নি। কবে থেকে খায় না, অথচ কেটে গেছে কত বছর? জোরে বলেন কত বছর? যাকে খাবার আনলে পাঠালো তার নাম হচ্ছে তমালিকা। কি নাম বললাম? তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উপরে এসে দেখে মেট্রো রেল চলতেছে। কি চলে? আর একটু সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেয়ে দেখে টানেল। আচ্ছা, এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে, এদের ধরে যদি রংপুর মডার্ন মোড়ের সাইড রাস্তায় ছেড়ে দেন, বাড়ি চিনে আসতে পারবে। তার মানে রাষ্ট্র এখন অনেক উন্নত হয়ে গেছে। তমালিকা চিন্তা করলো, গতকালকে যখন আমরা গোয়ার মধ্যে ঢুকছিলাম তখন তো পদ্মা সেতু দেখি নাই, এই ওভার ব্রিজ, টানেল, এগুলো তো কিছুই দেখি নাই, মেট্রো রেলও দেখি নাই। রাষ্ট্র অনেক উন্নত। তমালিকা দুপুরবেলা অধিকাংশ দোকান বন্ধ। এক দোকানে যে 309 বছর আগের টাকা দিয়ে বলছে, মামা 10টা রুটি দাও। দোকানদার তাকাই দেখে নোক এক একটা 5 হাত লম্বা, গোপ লম্বা হয়ে দাড়ির কাজ চলেছে, দাড়ি লম্বা হয়ে নিচের দিকে, মাথার চুল যে কোথায় গেছে হিসাব নাই, হাতের মধ্যে 309 বছরের টাকা। এ তো জিনের বাচ্চা। কথা কন না? কার রুটি কে বিক্রি করে? দোকানদার দোকান ফেলি পিছন দিকে খেচ্ছি দৌড়ি। আল্লাহ, আমার দিকে মানুষ দৌড়ায় কেন? তমালিকা চিন্তা করে, আমার দিকে মানুষ দৌড়ায় কেন? পরের দোকানে যেয়ে বলছে, মামা ও তো দৌড় মারলো, দেখো তো তুমি কয়টা রুটি দিতে পারো কিনা। বলছে, তুমি দাঁড়াও আমি আসতে বলি, ও দৌড়। 3 নম্বর দোকানে যেয়ে বলছে, ওরা দুজন তো দৌড় মারলো, এখন তুমি দেখো তো কয়টা রুটি হয় কিনা। দোকানেতে বেরিয়ে এসে হাতটা ধরে বলছে, 309 বছর আগের এই স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পাইছো? আমার 50% ভাগ দাও, না পুলিশ দেরি ধরাই দেবো। এ তো পড়ে গেছে আর এক বিপদ, যে ও দুজন দৌড়াইলো আর এ এসে ভাগ চায়। বিপদ না? এ তখন ডাক দিয়ে বলছে, ভাই বিশ্বাস করো আমার কাছে এসব স্বর্ণ মুদ্রা নাই। কই 309 বছর আগে টাকা কই পাইছো? এই কথা কাটাকাটি চলতেছে। 2 জন পুলিশ অফিসার ওখানে ডিউটি করতেছিল। একজনের নাম তাফসিরে এসেছে আর ইউস, আরেকজনের নাম তান্তিউস, বড় কঠিন নাম। 2 জন এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেলল। তমালিকা তখন মনে করলো যে দাকিয়ানুসের পুলিশ মনে হয় গ্রেপ্তার করেছে। ও তখন কালেমা পড়তেছে আর চোখের পানি কেড়ে কাঁদতেছে। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা কান্দো কেন? কয়, তোমার প্রেসিডেন্ট আমাকে হত্যা করবে, আজ আমার জীবনের শেষ দিন। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা আমার প্রেসিডেন্ট তোমাকে হত্যা করতে পারে না, কারণ
তোমার মুখে যেই কালেমা শুনেছি আমার প্রেসিডেন্টের মুখে একই কালেমা শুনেছি। আর কালেমাওয়ালা মানুষ কোনোদিন অন্য কালেমাওয়ালা মানুষকে হত্যা করতে পারে না, কোনো কারণ ছাড়া হত্যা করতে পারে? তাহলে ফেরেশতা তুল্য নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করেছে এরা মুসলমান দাবি করার সাহস রাখে না। তখন তো মালিকা বলছে, ভাই তোমার প্রেসিডেন্ট, তুমি কার ভয়ে কান্দো? কয় দাকিয়ানুস। কই ওর শহীদ আছে, আর তো পালাইছে 309 বছর আগে। কই বলো কি? কই বর্তমান প্রেসিডেন্ট কে? কন তুন্দুরুস। তখন বলছে, ভাই আমি তো কিছুই জানি না, আমরা গতকাল 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে গেলাম, আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম নোক লম্বা, চুল লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা। রুটি কিনতে যার দোকানে যায় সেই দোকান ফেলি দৌড় মারে। আর এই লোক এসে ধরি বলছে 50% ভাগ দাও। আসলে আমরা তো বেকায়দায় পড়ে গেছি। পুলিশ অফিসার তখন বুঝতে পারলো ঘটনার মধ্যে কাহিনী আছে, সিংড়ার মধ্যে আলু তার এমনি এমনি ঢোকে না, এর ঢুকানো হয়। তখন সে তার প্রেসিডেন্টকে খবর দিল। ইতিমধ্যে গোটা শহরে জানাজানি হয়ে গেল যে গুহা থেকে 309 বছর পর একটা যুবক বাইর হয়েছে। গুহার শহরের সব মানুষ বাঁধ ভাঙা জোয়ারের মতো চলে আসলো। এখন যদি আপনি ডোমারে শোনেন যে একটা গাছ একা একা পড়েছে আর একা একা দাঁড়াই গেছে, এলাকার লোকে জায়গা দিতে পারবেন? মাটি নিতে নিতে কয় বিঘা মাটি যে ওখান থেকে তুলে ফেলবে তার হিসাব নাই, ঠিক না? সারা দেশের মানুষ জড়ো হয়ে আসতেছে। এখন গুহার ভিতরে যে 6 জন ছিল ওরা মনে করছে মনে হয় তমালিকা ডিবি হারুনের কাছে গ্রেপ্তার হয়ে গেছে, এখন মনে হয় অপারেশন ক্লিন হার্ট চালাবে। এরা ভয়ে গুহার মুখে, আর ওরা প্রেসিডেন্ট সহ গুহার দিকে রওনা দিছে। ওখানে সেটা সিন্দুক পাওয়া গেল, সিন্দুকটা খুলে একটা সীসার প্লেট পাওয়া গেল, 7 জন যুবকের নাম সেখানে মিলল। তখন এবার তারা বলতেছে, এই যুবকদের নাম পড়তেছে আর এই 7 জন যুবক নামের জবাব দিচ্ছে। প্রেসিডেন্ট সহ সারা দেশের লোক সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন 309 বছর পাহাড়ের ভিতরে যদি তাদেরকে ঘুম পড়ায় রেখে তুমি আবার জাগ্রত করতে পারো, আল্লাহ তওবা করলাম, স্বীকৃতি দিলাম, নাকে খত লাগায় স্বীকার করে নিলাম, কিয়ামতের দিন অবশ্যই তুমি আমাদেরকে জাগ্রত করতে পারবে। পারবে না? পারবে না? অবশ্যই পারবে। 7 জন এবার গুহার ভিতরে ঢুকে গেল। 7 জন এবার গুহার ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? 2 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ মুফাসসির মনে করেন গুহার ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত এসে তাদের জানটা নিয়ে চলে গেল। আর এক ভাগ মুফাসসিররা মনে করেন না, ওরা যেহেতু ঈসা আলাইহিস সালামের উম্মত, ওরা এখনো ঘুমাচ্ছে। ঈসা আলাইহিস সালাম আসেন আকাশে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে যখন, এই যুবকরা ঘুম থেকে উঠবে তখন ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়া ওরা আরো একবার আপনার আমার মতো আমাদের নবীজির উপরে ঈমান আনবে, ঈমানের জন্য আরো একবার লড়াই করবে। ও প্যানের ভাইরা, এই যুবকরা যদি বারবার ঈমানের জন্য লড়াই করে, আজও পর্যন্ত ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের ঘুম থেকে উঠে আমাদের নবীজির উপরে ঈমান এনে আবার লড়াই করতে পারে, আমরা তো আর 7 জন না, আমরা বাংলাদেশে কোটি কোটি ঈমানদার, আমরা কি একটা বার কোরআন ধরে স্লোগান দিতে পারি না? সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না? রাজি আছেন না? হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ভাই আমার কাছে আর একটু দাবি করছিল, হুজুর মহিলাদের সম্পর্কে রাত গভীর 12:30টার কাছাকাছি, আমি আর লম্বা করতে চাই না, আমি লাগাতার কথা বলেছি, 1টা মিনিটও আপনার ডিস্টার্ব করিনি। ইনশাআল্লাহ আমরা এখন দোয়ার দিকে যেতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ভাইরা আমার, কেউ দোয়া ছাড়া যাবেন না, খুব সংক্ষিপ্ত দোয়া। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গনারিশা গড়ে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া, দাদা দাদি নানা নানি 4 জনে
আব্বাই আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার মাফ করে দাও ওগো আল্লাহ পরোয়ার আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া যত গুনাহ করলাম আল্লাহ গোপনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে যত গুনাহ করলাম আল্লাহ যৌবনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। আল্লাহ রাত যত গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালতগুলো সব একটার পর একটা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটার পর একটা খুলে যায়। রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বুড়াগাড়ি বাজার শাহী জামে মসজিদ তাফসীরুল কোরআন মাহফিল কমিটির আল্লাহ তাআলা 23তম বার্ষিক তাফসীর মাহফিল 4 দিন ব্যাপী দ্বিতীয় দিনের সমাপনীতে আল্লাহ তোমার কোরআন প্রেমিক শ্রোতারা এত ভদ্রতার সাথে এত আদবের সাথে এই রাত 12:30টা প্রায় বাজতে যায় রব্বুল আলামিন তারা থাকলো, খালি হাতে তুমি তাদেরকে ফেরত দিও না। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি চোখটি বন্ধ করে যদি পিছনের দিকে তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পাহাড় সম গুনাহকে তুমি সওয়াবের পাহাড় বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতাকে মাটির গহীন কবরে রেখে দিলাম রব্বুল আলামিন। ওই কবরের পাশ দিয়ে সকালে যাই বিকালে যাই, জানি না আমাদের পিতামাতা কোন অবস্থায় আছে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের পিতামাতার অন্ধকার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা খাস করে দোয়া করি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও, কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, খাদ্যহীনদের খাদ্য দিয়ে দাও, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও। আল্লাহ বরফ যেমন দিন দিন গলে যায়, আমরাও তো দিন দিন আমাদের হায়াতের পুঞ্জি গলে গলে আমরা কবরের দিকে যাচ্ছি। আমাদের তো সামাল নাই, কেমন করে কবরের মামলা থেকে আমরা বাঁচব, কেমন করে মিজান পাড়ি দেব, পুলসিরাত পাড়ি দেব। রব্বুল আলামিন অন্ধকার কবরে কেমনে থাকবো? হায় আল্লাহ এসি ছাড়া ঘুমা আসে না, এসি ছাড়া মানুষ ঘুমাতে পারে না, লাইট ছাড়া থাকতে পারে না। অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ মুনাফিক বানায়া কবরে ডাক দিও না, দিনের মুজাহিদ বানায়া কবরে নাও, তোমার বন্ধু বানায়া কবরে নাও। রব্বুল আলামিন কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও। আয় আল্লাহ কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও। আল্লাহ এলাকার সমস্ত কবরগুলোকে জান্নাতুল ফেরদৌস বানায় দাও। যদি কোনো কবরে আযাব হয় আল্লাহ এই মাহফিলের ওসিলা করে কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বুড়া গাড়ি এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করে নাও। কিয়ামতের দিন আরশে মহল্লা সায়াতলে ছায়া দান করো। 1 টাকা থেকে 1000 টাকা যারা দান করেছে কবুল করে নাও। এরা 12:30টা পর্যন্ত যারা তোরা কোরআনের জমিনে কোরআন শুনেছে আল্লাহ জান্নাতের ভিতরে এই অবস্থায় তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খাস করে দোয়া করি যে আলেমরা বন্দী ছিল তারা তো ফিরে আসলো, যারা বাইরে ছিল তারাও ফিরে আসলো, কিন্তু কোরআনের পাখি কোরআনের বুলবুলি আয় আল্লাহ তাআলা আল্লামা সাইদি আমাদের মধ্যে আর কোনোদিন ফিরে আসবেন না। আল্লাহ হুজুরের কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানায় দাও। রব্বুল আলামিন এই বাজারের যত ব্যবসায়ী ভাইরা আল্লাহ তাআলা ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দাও। আয় আল্লাহ এলাকায় যারা চাকরি করে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের পিতামাতা যাদের জীবিত আয় আল্লাহ সুস্থ রেখে দাও। আয় আল্লাহ সর্বোপরি আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়া এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দাও। জানি না কখন কোন দিন কোথায় কিভাবে মারা যাব,
মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করো। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ মুফতি মাহমুদ বিন আলম অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আল্লাহ মুফতি ইয়াসিন আল আজহারি আল্লাহ তাআলা তার জবানকে কবুল করো। আল্লাহ ছোট ভাই মৌলানা মোহাম্মদ আবু সাঈদ আল্লাহ তাআলা 4টা দিন তার বাবা আলেমদেরকে মেহমানদারি করান। রব্বুল আলামিন আবু সাঈদকে তুমি বাংলাদেশের সেরা দায়ী বানায় দাও। আল্লাহ তাকে তুমি কোরআনের মুফাসসির বানায় দাও। আল্লাহ জানি না ইমাম সাহেব সহ খতিব সাহেব সহ মুয়াজ্জিন সাহেব সহ আমরা যারা হাত তুললাম আল্লাহ আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর সময় তাওহীদের কালেমা শাহাদাতের মৃত্যু নসিবে লিখে দাও আর তাওহীদের কালেমা জারি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।